সরকার এরকম 8 দিন হাসপাতালের মধ্যে আরো 10টা হাসপাতাল তৈরি করুক, তারপর 8 দিন হাসপাতাল বন্ধ করুক। সরকার তো তা করে না। আমি মনে করি 8 দিন হাসপাতাল হলো গরিবের হাসপাতাল, 8 দিন হলো খেটে খাওয়া মানুষের হাসপাতাল, 8 দিন হলো এই যে যারা আমরা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের হাসপাতাল। এরকম হাসপাতাল, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন এরকম ভুল চিকিৎসার কারণে অনেক লোক মারা যায়। রাজশাহী মেডিকেলে এরকম 57 জন লোক শিশু মারা গেছে, সেটা রাজশাহী মেডিকেল কি বন্ধ করছে এবং ওইখান থেকে একজন ডাক্তার প্রত্যাহার করছে? কিন্তু এখানে 8 দিন হাসপাতাল কি কোনো দেখা যায় যে কিছুর শিকার হয়েছে কিনা? আমরা এটা আসলে সাধারণ পাবলিক আমরা হতাশ যে আমরা অন্তত নিম্নবিত্ত যেমন নিম্ন মধ্যবিত্ত আমরা যারা আছি তারা আমরা এখানে কোনো চিকিৎসার জন্য, আমরা প্রেগনেন্সির জন্য বিশেষ করে এই হাসপাতালটা খুবই খাস। যে দেখা যায় যে যারা দেখা যায় যে সিজারিয়ানের মাধ্যমে হয় তারা মাত্র 10,000 সামথিং টাকা দিয়ে দেখা যায় সিজার হয়, যেটা দেখা যায় মফস্বলেও নাই, ঢাকার বুকে এটা হয়। আর এই নর্মাল ডেলিভারি 4,000 টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু এটা এই স্বল্প খরচে আমরা তো চাই মেডিকেলের, সরকারি মেডিকেল হইতে সরকারি মেডিকেল সরকার এভাবে তৈরি করে দেখ। সরকার এরকম 8 দিন হাসপাতালের মধ্যে আরো 10টা হাসপাতাল তৈরি করুক, তারপর 8 দিন হাসপাতাল বন্ধ করুক। সরকার তো তা করে না। সরকার এই গরিবের, এই সরকারে হয় এই অসহায় মানুষ, এই নিম্নবিত্ত, এই নিম্ন মধ্যবিত্ত মানুষ দিয়ে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এবং এই নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের এই তারাই অর্থনৈতিক চালিত হতে, তারা গার্মেন্টসে চাকরি করে বিদেশের থেকে টাকা তারা প্রেরণ করে, তাদের দ্বারাই সরকার গঠিত হয়। এরাই এই সরকারের প্রতি, তাদের প্রতি তারা সরকার আবার তাদেরকে বিচারিতা করে। রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত। যে কোনো প্রতিষ্ঠান যদি দেখা যায় রাজনৈতিক ভাবে, তাকে সেভাবে রাজনীতি যদি জমাতের হয় জমাত মুক্ত করুক, কিন্তু বন্ধ করে তো এটা কোনো সমাধান না। সমাধান হলো যে এখানে রাজনৈতিক সমাধান করুক, একটা প্রতিষ্ঠান বন্ধ করা কোনো সমাধান নয়। প্রতিষ্ঠান বন্ধ করা দেখি সমাধান, নাকি প্রতিষ্ঠান কি কারণে হয়েছে তাকে শাস্তির আওতায় আনাটা হলো সমাধান। প্রতিষ্ঠান বন্ধ করে তো এখন হাজার হাজার লোক এবং স্টুডেন্ট, বিশেষ করে যে 1,000-এর বেশি স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট গুলোকে নিয়ে কি করবে? এদের ভবিষ্যৎ নিয়ে তো সরকার খেলাধুলা করতে পারে না। এবং এই বিদেশি যে স্টুডেন্ট গুলো আছে, যে বাংলাদেশের যে মেডিকেল সেক্টরটা, মানুষ যতই নেগেটিভ ধারণা থাকুক, বাংলাদেশের মেডিকেল সেক্টরে কিছু বিদেশ থেকে, দক্ষিণ এশিয়ার থেকে কিছু স্টুডেন্ট আসি বাংলাদেশ মেডিকেল লেখাপড়া করে এদের এই যে 180 জন বিদেশি যে স্টুডেন্ট আছে, তাদেরকে বিদেশি এই দেশগুলোর প্রতি এই দেশের সরকার ওই দেশের প্রতি কি জবাব দিবে? সরকার কি জবাব দিবে ওদের কাছে? এদের ভাবমূর্তি অবশ্যই নষ্ট হবে এবং ওদের কাছে বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ার যে স্টুডেন্ট গুলো আছে, এগুলা পুনরায় আর এইভাবে বাংলাদেশে আসবে কিনা? বাংলাদেশে আসলে তো বাংলাদেশে কিছু রেমিটেন্স আসে না? বিদেশি স্টুডেন্ট তো বাংলাদেশি টাকা দিয়ে পড়ালেখা করে, ওরা বিদেশি টাকা দিয়ে লেখাপড়া করে। তাই আমি মনে করি অন্তত সরকার এই যে বিদেশি এবং বাংলাদেশি যে স্টুডেন্ট গুলো আছে এবং বাংলাদেশের এই আপামর জনগণ, এই অসহায় জনগণের কথা চিন্তা করে 8 দিন হাসপাতালকে রাজনীতি মুক্ত করুক, কিন্তু 8 দিনই হাসপাতাল চালু করুক। চিকিৎসা এটা জামাত, আওয়ামী লীগ, বিএনপি এরকম কিছু না। চিকিৎসা আমরা মানব দেহের রোগ হলে আমরা চিকিৎসা নেই, আমাদের সমস্যা হলে আমরা চিকিৎসা নেই। এখানে জামাত, বিএনপি বা কোনো দলের কোনো ব্যাপার এখানে হওয়ার কথা না। সাধারণ জনগণ আমরা চিকিৎসা নিতে চাই। আমাদের এখানে সাশ্রয় মূল্যে চিকিৎসা হয়, আমরা কম টাকায় চিকিৎসা করতে পারি, কম টাকার মধ্যে চিকিৎসা নিয়ে বাসা ফিরতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল চাওয়াটা এটাই। লাইসেন্স ফেরত না দেয় তাহলে আমরা সাধারণ জনগণ পরবর্তী পদক্ষেপ নেব। কি করা যায়? আমি রাজনীতি বুঝি না, আমি এগুলো কিছুই বুঝি না। আমি বিগত সরকার থাকতো 8 দিন নিয়ে কোনো সমস্যা আমরা দেখি নাই। এই সরকারের বেলা আমরা কোনো সমস্যা দেখতেছি না। আমরা সমস্যা দেখতেছি 6টা শিশু মারা গেছে, 6টা শিশুর জন্য স্বাস্থ্যমন্ত্রী মনে করলো হাসপাতালটা বন্ধ করে দেওয়া লাগবে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এটা ওনার মাথায় হয়তো নেয় না কোনো কারণে, আমি জানি না, বা উনি কোনো কিছুর চাপে পড়ে এটা করছে কিনা একমাত্র উনি ভালো জানে। আমি ছোট মানুষ, আমি ওগুলো বুঝি না। আমার কথা হচ্ছে একটা সমস্যা হয়েছে আপনার, এখন দেখা গেছে মাথা ব্যথা হয়েছে, একটা কথাই আছে না যে মাথা কেটে ফেলা যাওয়াটা সমাধান না। একটু 6টা বাচ্চা মারা গেছে, উনি 8 দিন কর্তৃপক্ষকে নিয়ে যাদের অবহেলার কারণে, স্বাস্থ্যমন্ত্রী বলছে ওখানে ডাক্তার ছিল না, নার্সদের ডাকাডাকি হয়েছে, নার্সরা ছিল না, যে যাদের অবহেলার কারণে এই বাচ্চারা মারা গেছে, আমি মনে করি তাদের এমন শাস্তি দেওয়া উচিত। 8 দিন কর্তৃপক্ষকে সাথে নিয়ে এমন শাস্তি দেওয়া উচিত, নেক্সট কোনো ডাক্তার, কোনো নার্সের অবহেলার কারণে আর কোনো প্রাণ যেন না যায়। এটাই হচ্ছে মূল সমাধান। এখানে রাজনীতি এগুলো আসলে মেন ইস্যু না। লাইসেন্স ফেরত না দেয় তাহলে আমরা সাধারণ জনগণ পরবর্তী পদক্ষেপ নেব। কি করা যায়? আমি সরকারের কাছে শুধু এতটুকু বলতে চাই, আপনি আপনার দায়িত্ব নিয়ে, কারণ আপনি এই ব্যাপারটা নিয়ে এখনো কথা বলেন নাই, বা আপনাকে আমরা দেখিও না যে 8 দিন সম্পর্কে আপনি এখনো কোনো কথা বলেন নাই, হয়তো আপনি জানেনও না যে জিনিসগুলো হচ্ছে। আপনি তো অনেক ব্যস্ত মানুষ। যদি আপনার কাছে আমার কথাটা পৌঁছায়, আমি আপনাকে বলবো আপনার মাকে অনুসরণ করে, আপনার মার বিগত দিনের সুনামগুলা যেরকম ছড়িয়ে আছে বর্তমান পর্যন্ত আমরা দেখছি, শুনছি কিছুটা, তো সেখান থেকে আমি মনে করব যে আপনার মায়ের আদর্শগুলাকে লালন করে আপনি 8 দিন হাসপাতালের লাইসেন্সটা ফেরত দেন, আর হচ্ছে জনগণের বন্ধু হয়ে আপনি থাকেন।